I've been watching. প্রথম তাকে বল করতে দেখেছিলাম পাকিস্তান টেস্ট সিরিজে। সত্যি কথা বলতে এর আগে তার সম্পর্কে অত বেশি কিছু জানতাম না। আমি টিভিতে দেখা হয়েছে, লম্বা শক্তিশালী ছেলে সে। আমি যা বলতে চাই তা হচ্ছে এখন বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক এক্সাইটিং সময়, বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে। সব সময় কিন্তু এমনটা ছিল না বাংলাদেশে, তাই না? বিশেষ করে ফাস্ট বোলিং এর গভীরতার ক্ষেত্রে সে এমন একজন যে 150 কিলোমিটার গতিতে বল করতে পারে। ব্যাপারটা একদমই বিরল। তার যত্ন নিতে হবে আমাদের। বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে সে। Is obviously pretty rare. Well, that's obviously. এটা আসলে যারা তার সাথে কাজ করছে তাদের কাজ, তারাই সঠিক সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি তার নিজেকে নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মাঝে মধ্যে ক্রিকেটে আমরা একটু বেশি নিয়ন্ত্রণ করতে চাই, এর চেয়ে প্লেয়ারকে সিদ্ধান্ত নিতে দেওয়া দরকার। সঠিক মানুষের গাইডলাইন দরকার। আমি নিশ্চিত সে ভালো থাকবে। And then with the guidance of the right people, সব কোচ একই কথা বলবে, সবাই বলবে আমাদের দল ভালো। টি-20 ক্রিকেটটা অনেক আনপ্রেডিক্টেবল। অনেক দল কাগজে কলমে বেশ শক্তিশালী, অনেকে কম শক্তিশালী হয়তো, তবে খেলাটা সব সময় এভাবে আগায় না। আমাদের নিজেদের পথে আগাতে হবে। 12 ম্যাচ 6 সপ্তাহ লম্বা টুর্নামেন্ট, যার ফলে ক্রিকেটারদের সতেজ রাখাটা বেশ জরুরি। মানসিকভাবে, শারীরিকভাবে তাদের তরতাজা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় টুর্নামেন্ট, তাদের ম্যানেজ করাটাই সবচেয়ে জরুরি বিষয়। on a long tournament, there's no style of. আমরা এখানে আসলে ক্রিকেটের স্টাইল নিয়ে কথা বলতে আসিনি। অনেকে বলে থাকে যে এভাবে খেলবো সেভাবে খেলবো। আমি চাই হাই স্ট্যান্ডার্ডের খেলা খেলতে, প্রতিযোগিতা করে যেতে। সব ম্যাচে পুরো 40 ওভারে প্রতিযোগিতা করে যেতে হবে, এটাই স্ট্যান্ডার্ড। বাকি কথা দলের সাথে বলবো। যদি প্লেয়াররা সতেজ থাকে, শেষ দিকে আমরা ছন্দে থাকি, তাহলে আমি খুশি হব। The rest of it we'll talk about behind closed doors with the team. Not. আসলে না, আমরা ডেথ বোলিং অনুশীলন করেছি। আমি সব দিকেই দেখেছি। আমাদের ভালো কিছু কোচ রয়েছেন দলের সাথে, সবাই প্রায় সব কাজ করতে পারে। প্লেয়াররাও নিজেরা অনেক কিছু শিখছে। শরীফুল একজন সিনিয়র বোলার এখন, বাকিরা তার থেকে শিখতে পারে। তবে হ্যাঁ, পেসারদের সাথে আমি নিবিড়ভাবে কাজ করব, নিশ্চিতভাবে। হ্যাঁ, এসেছি। আমি যখন প্রথম ডাক পেলাম তখন 2013 সালের কথা মনে এসেছিল। অনেক স্মৃতি মাথায় এসেছিল। একই রঙের জার্সি ছিল মনে হয়। একই ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করানোটা বেশ আরামের ব্যাপার। That's it. সুযোগ পেলাম। আমি এখানের অনেককেই চিনি। এনামুল জুনিয়রের সাথে খেলেছি, আমি দলের অনেকের সাথে আগে খেলেছি। ভালো সুযোগ ছিল, লুফে নিলাম। I played with him. I've played with some of the guys in the team actually. I'll let you know at the end of the tournament. টুর্নামেন্ট শেষে আমি জানাবো আপনাকে। I was at training here. আমি ট্রেনিং করেছি এখানে, খেলা দেখতে পারিনি আজকে। আমি কাজ করে বাসে উঠে ট্রেনিং এ চলে এসেছি। আমি কোনো ক্রিকেট দেখিনি আজকে। Thank you. I think so. I've been watching. First time I really watched him bowl properly on television at home was the Pakistan Test series. I didn't know a lot about him before that, to be honest. So I've seen him on TV. Big, tall, strong guy. I think what I'll say is that it's an exciting time for Bangladeshi cricket, especially with the fast bowlers. And it hasn't always been the case in Bangladesh, right? With the fast bowling depth or the stocks. And to have someone like him that can sort of touch 150 is obviously pretty rare. And I guess he needs to be looked after. You look after him well, and he'll be fantastic for Bangladesh cricket, yeah. As he's the fastest bowler right now for Bangladesh. Yeah. So do you think that how they can build his career so long? Well, that's obviously the people that are working with him. That's up to them to make the right decisions, I guess. But also, he making the decisions for himself. Sometimes I think in cricket, if we control too much, the player has to have a little bit of an idea of himself, get to know his own body, and then with the guidance of the right people in Bangladesh cricket, and I'm sure he'll be fine. Yeah. What about your team? I think you have studied a lot about your team. What do you think? Your team can complete this tournament? Yeah, every coach is going to say the same thing about their team. Everyone will say their team is good. But 2020 cricket can be unpredictable. Some teams look great on paper. Some teams look less on paper, but it doesn't always work that way. And look, we'll do the best we can. There's 12 matches, 6 weeks. It's a long tournament. So to be honest, keeping the players fresh, mentally, physically, is so important on a long tournament. It's a 3-week tournament, a little bit different. You get in there, you're playing. But this is a little bit spread out. So
management of the players, of the group, to keep them fresh, keep their minds fresh, is probably number one priority. What do you want to see from your cricketer? Is that fearless cricket or something like? Look, there's no style of. We're not coming here to talk about a style of play. There's a lot of that at the moment. We're going to play this way. We're going to play that way. Not necessarily. What I will demand is high standards and competitiveness. Always competing all through the match, all through the 40 overs. And that's the standard. The rest of it we'll talk about behind closed doors with the team. But like I said, if you've got players fresh at the end of the tournament, and when it's time to really compete at the end of the tournament, the business end, if our guys are fresh and they stay on the park, I'll be happy. Yeah.